এই জিনিসটা অনেক সময় বলে যে রাস্তাতে হঠাৎ করে ওই দেখেন মানুষ পার হবে নাকি রিক্সা পার হবে, রিক্সা ঢুকে গেছে মানুষের মাঝখানে, যেন মোটরসাইকেল না ঢুকতে পারে, রিক্সা না ঢুকতে পারে, ওই জিনিসগুলো এখানে বসানো উচিত। সারা দিন রিক্সা এগুলোর ভিতরে ঢুকতে থাকে, খালি ওদের জন্য একদম ওপেন সিজন হয়ে গেছে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন আমি বের হয়ে যেতেছি ধানমন্ডির থেকে। দেখেন রাস্তার মাঝখানে কেমনে চারজন একসাথে লাইন ধরে হাঁটতেছে। হোয়াটএভার, বের হয়ে গেছি মেইন রোডে। একটা লেটেস্ট নিউজ আছে, ওটা হচ্ছে বাজাজ পালসার রিসেন্টলি জাস্ট মনে হয় 1-2 দিন হয়েছে লঞ্চ করলো তাদের NS 400, অর্থাৎ নেকেড স্পোর্ট 400 লঞ্চ করছে। আর NS এর আরেকটা ছিল 200, এন্ড বাংলাদেশে যেটা ছিল ওটা ছিল 160। সো ওই 200 কে একটু আর কি টুইক করে 160 করা হয়েছে, এন্ড বডি অলমোস্ট সেমই। এটা হচ্ছে 373 সিসি, 375 পর্যন্ত অ্যালাউ করা আছে। তার মানে NS 400 বাংলাদেশে আসার পসিবিলিটি অনেক বেশি। আর এটার স্পেসিফিকেশনের কথা যদি বলি, ডমিনারের যে ইঞ্জিনটা আছে না, ডমিনার 400, ওইটাই হচ্ছে টুইক করে ইউজ করা হয়েছে এখানে। এই মোটরসাইকেলটা ভালোই পাওয়ারফুল। পাওয়ারের কথা যদি আমি বলি, এটা কিন্তু অলমোস্ট 40 হর্স পাওয়ার, PS এ 40 লেখা আছে। তাদের ওয়েবসাইটে আপনি যদি স্পেসিফিকেশনে যান দেখবেন যে লেখা আছে 40 PS। PS হচ্ছে এটার পাওয়ার মাপারই হচ্ছে আরেকটা ইউনিট। PS আর হর্স পাওয়ারের পার্থক্য নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলবো। PS এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকচুয়ালি একটা জার্মান ওয়ার্ড, হচ্ছে 0.98 এর মতো হর্স পাওয়ার। তার মানে অলমোস্ট 40 হর্স পাওয়ার। এটা তো বোঝা যাচ্ছে মোটরসাইকেল কিন্তু ভালোই পাওয়ারফুল। সামনে 110 আর পিছনে 140 ইউজ করা হয়েছে। আর বডিটা অলমোস্ট NS 200 এর মতোই, তাই আশা করা যাচ্ছে এটা বাংলাদেশে আসবে। অ্যান্ড আসলে এটার প্রাইসিং কেমন হইতে পারে ওই জিনিসটাও আমি বলি। এটাতে ডুয়েল চ্যানেল ABS, তারপরে হচ্ছে 4টা মোড আছে। একটা হচ্ছে রোড, আরেকটা হচ্ছে রেইন, দেন রেস, তারপরে হচ্ছে অফ রোড। এরকম 4টা মোড আছে। আর টপ স্পিড তাদের ওয়েবসাইট অনুযায়ী 154 মতো দেওয়া আছে আর কি। তো বাংলাদেশে এটার প্রাইস কেমন হইতে পারে? আপনারা তো জানেনই যে N250 বাংলাদেশে আছে, যেটা কিন্তু NS না, নেকেড স্পোর্টস না। তো N250 প্রাইস কিন্তু 3 লাখ 3.5 লাখের ভিতরে অ্যারাউন্ডে থাকবে আশা করা যায় এই বছরও। সো 250 যদি এরকমের ভিতরে থাকে তাহলে 400 কত প্রাইস আসতে পারে চিন্তা করেন। তো মনে করা হচ্ছে যে 4 লাখের উপরে তো হবেই। ওরে রাস্তার ভিতরে ছিল গর্ত, আমি আবার কাটানোর চেষ্টা করছি। এই জিনিসটা অনেক সময় বলে যে রাস্তাতে হঠাৎ করে ওই দেখেন মানুষ পার হবে নাকি রিক্সা পার হবে, রিক্সা ঢুকে গেছে মানুষের মাঝখানে, যেন মোটরসাইকেল না ঢুকতে পারে, রিক্সা না ঢুকতে পারে, ওই জিনিসগুলো এখানে বসানো উচিত। সারা দিন রিক্সা এগুলোর ভিতরে ঢুকতে থাকে, খালি ওদের জন্য একদম ওপেন সিজন হয়ে গেছে। যাই হোক, তো প্রাইস চিন্তা করা হচ্ছে যে 4 লাখের উপরে তো হবেই, 5 লাখ প্লাস হইতে পারে। দেখা যাক, বাংলাদেশে আসুক, মাত্র তো লঞ্চ হয়েছে। এখন ইন্ডিয়ান রিভিউয়াররা কিছু রিভিউ দিক। বাংলাদেশের বাইক বিডির মতো ইন্ডিয়াতে একটা ওয়েবসাইট আছে, ওইটা হচ্ছে বাইক ওয়ালে। তো বাইক ওয়ালে ওয়েবসাইটে এটার প্রোজ আর কনস নিয়ে আলোচনা করছিল ছোট্ট করে। প্রোজের জায়গাতে লিখছিল যে অনেক পাওয়ারফুল ইঞ্জিন অ্যান্ড অনেক টাইপের হচ্ছে লেটেস্ট ফিচার্স আছে, দ্যাটস গুড। আর কনসের ভিতরে লিখছিল এটার বডিটা, এটা ছোট ভাই NS 200 মতো দেখতে, অর্থাৎ বডিটা আর একটু অন্যরকম। যে একটা 400 সিসি মোটরসাইকেলের কেমন বডি হতে পারে ওরকম তারা আশা করছিল, যে জাস্ট NS 200 NS 160 ওটার মতো দেখতে হচ্ছে এটার বডি। এটা ছিল 1 নাম্বার কনস। আরেকটা কনসে দিছে যে আরো মডার্ন টাইপের 400 সিসির ইঞ্জিন ইউজ করা উচিত ছিল। তো আরো মডার্ন টাইপের বলতে বুঝাইছে যে ডমিনার 400 কিন্তু অনেক বছর ধরে চলতেছে, এন্ড ডমিনার 400 এর ইঞ্জিনটাই ইউজ করা হয়েছে হালকা টুইকিং করে। 400 সিসির অনেক মডার্ন ইঞ্জিন বের হয়েছে, তো মডার্ন ইঞ্জিন তারা এক্সপেক্ট করছিল আর কি। এখন ইঞ্জিনের ব্যাপারে আমার আসলে কোনো আবদার নাই, কারণ যারা ডমিনার চিনে তারা বলতে পারে যে ডমিনার কেমন পাওয়ারফুল। এটা কিন্তু পাহাড় পর্বত যা আছে সবকিছু টপকাইতে পারে, অনেক পাওয়ারফুল ইঞ্জিন। তো ওইটা ইউজ করা হয়েছে, তাই আশা করা যায় যে এটাও কোনো রকমের হতাশ করবে না। আর এটাতে ইউজ করা হয়েছে 6টা গিয়ার, আপসাইড ডাউন USD সাসপেনশন ইউজ করা হয়েছে, দ্যাটস গুড। এদিকে রিক্সাও কোনো ছাড় দিবে না, আর উল্টা সাইড আবার আরেকটা রিক্সা মুদির দোকানের সামনে দাঁড়ায় আছে, ও কোনো ছাড় দিবে না। ওরে এদিকে তো সিরিয়াল আরেক গাড়ি লাইন ধরে আছে, যাক ডিজাস্টার হওয়ার আগে আমি বের হয়ে যাই। সো মোটরসাইকেলের ব্যাপারে বলতেছিলাম, তো আশা করা যাচ্ছে মোটরসাইকেল অনেক পাওয়ারফুল হবে। এন্ড ইঞ্জিনের ব্যাপারে তো বললাম 6 স্পিডের ইঞ্জিন, অলমোস্ট 40 হর্স পাওয়ার।
তো লেখা আছে 40 PS, আর 1 PS হচ্ছে 0.98 হর্স পাওয়ারের মতো, তার মানে বলা যায় যে অলমোস্ট 40। আর 4টা কালার দিছে, একটা হচ্ছে ব্ল্যাক, আরেকটা রেড, আরেকটা হচ্ছে সিলভার টাইপের, আমার কাছে হোয়াইটই মনে হয়েছে, আরেকটা হচ্ছে হালকা ব্ল্যাক এর মধ্যে গ্রিন কালারের একটা ডিজাইন, দ্যাটস গুড। আমার কাছে হোয়াইট কালারটাই মেবি বেটার লাগছে। আর লালটা কিছুটা N250 মতো লাগছে আমার কাছে, N250 এর যে লাল কালারটা ওইটার মতো। আর সামনের যে হেডলাইট ওইটাও কিছুটা ওই যে N250 যেমন হেডলাইট ছিল ওইটার সাথে অনেক মিল আছে। এই যে হেলমেট খুলা পড়ছে, এই পাঠাও ড্রাইভাররা এসব বাটি হেলমেট লাগায় আর এগুলা খুলা রাস্তায় পড়ে থাকে। এসব বাটি হেলমেটের জন্য কি যে বিপজ্জনক অবস্থা। গাড়িগুলোর পিছে যখন আমি থাকি আমি বুঝতেই পারবো না যে সামনে কিছু আছে নাকি, তো গাড়িগুলো তো বাটি হেলমেটের উপর দিয়ে চলে যায়, কিন্তু হঠাৎ করে গাড়ির নিচ থেকে বের হয় এসব হেলমেট, অ্যান্ড ওগুলোর উপরে আপনার যদি চাকা পড়ে আপনি উইরা যাবেন লিটারালি। স্ট্র্যাপের নাই কোনো ঠিক, এগুলো জাস্ট গিট্টু দিয়ে রাখে তারা, রাস্তার এদিক ওদিক পড়ে থাকে। যাই হোক, NS400 নিয়ে কথা বলতে বলতে চলে আসছে আমি হাজারীবাগের কাছাকাছি। এটা তো মাত্র লঞ্চ হইলো, অ্যান্ড এটা নিয়ে ইউটিউবাররা রিভিউ করুক ইন্ডিয়াতে। সো এখানে যদি কোনো ইস্যু পাওয়া যায় অথবা প্রোজ অ্যান্ড কনস যদি এক্সট্রা আরো কিছু পাওয়া যায় যেটা আপনাদের জন্য ইনফরমেটিভ হইতে পারে, আমি এটা নিয়ে আবার আলোচনা করব। বাজাজ যেহেতু তাদের N250 আনতে পারছে, যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম বলা যায় হায়ার দেন 160cc মোটরসাইকেলের ভিতরে, তাহলে আমি আশা করি বাজাজ 400ও আনতে পারবে, কোনো প্যারা নাই। আর 400 এর সিসি যেহেতু লিমিটের ভিতরেই আছে তো আনতে পারবেই আশা করা যায়। অলসো আমি এটাও আশা করতেছি যে ডমিনারও আসবে, অ্যান্ড ডমিনার আসলে একটা ভালোই মার্কেট গেইন করতে পারবে, কারণ অনেক বাইকারদেরই পছন্দের একটা মোটরসাইকেল হচ্ছে ডমিনার। আর ইয়ামাহা, সুজুকি তাদের হায়ার সিসি গুলো কবে আসবে আমি জানি না। অনেকে ওয়েট করতেছে ইয়ামাহা R3 জন্য, অনেকে ওয়েট করতেছে ফেজার 250, তারপরে FZS 250, তারপরে সুজুকি জিক্সার SF 250, তারপরে CBR 300, এগুলোর জন্য অনেকে ওয়েট করতেছে, কিন্তু এগুলোর কোনো খবর নাই এখনো। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন, অথবা এক্সট্রা ইনফরমেশন আপনারা জানা থাকলে ওটা কমেন্টে লিখতে পারেন। সো সি ইন দ্য নেক্সট ওয়ান, সবাই ভালো থাকেন, টাটা।